একজন মানুষ নিজের জামার পকেট থেকে একটা পোকা বের করে এই পোকাটাকে ব্যবহার করে সে বিনামূল্য খাবার খেতে আর বিশাল ক্ষতিপূরণ আদায় করতে চায়। সে পোকাটাকে খাবারের মধ্যে রেখে দেয়। বড় দাড়িওয়ালা এক ব্যক্তির নির্দেশে নাটক শুরু হয়। লোকটা ভান করে খাবারে পোকা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর সে ঘটনাটাকে বড় আকারে উপস্থাপন করতে থাকে, যাতে হলভর্তি মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। এতে সফল হয়ে সে ওয়েটারদের দৃষ্টি আকর্ষণ করে। এক মহিলা অভিযোগ করে বলেন যে খাবারের মধ্যে পোকা থাকা সম্ভব না। ওয়েটার কিছু বোঝার আগে লোকটি ফোন বের করে স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানানোর ভয় দেখায়। এতে ওয়েটার ভয় পেয়ে দ্রুত ক্ষমা চায়, কিন্তু লোকটি বেশ শক্ত অবস্থান নেয়। রেস্টুরেন্টের ম্যানেজার ঘটনাটি টের পায় এবং দ্রুত সেখানে চলে আসে। লোকটি তখন ফোন নামিয়ে ম্যানেজারের সামনে নিজেকে পরিচয় করায়। বড় দাড়িওয়ালার সঙ্গে কর্মদর্শন শেষে লোকটি পুরো ঘটনাটি ম্যানেজারকে জানায়। সে দাবি করে যে খাবারের মধ্যে অস্বাস্থ্যকর কিছু পাওয়া গেছে। ম্যানেজার বুঝতে পারে যে কেউ ইচ্ছাকৃতভাবে এই পরিস্থিতি তৈরি করেছে, কিন্তু সে দোষ চাপিয়ে দেয় নিরীহ ওয়েটারের উপর। ওয়েটার যত নিজের নির্দোষিতা প্রমাণ করার চেষ্টা করে, শেষ পর্যন্ত তাকে চাকরি হারাতে হয়। ম্যানেজার তার আইডি কার্ড খুলে নেয়। এই পরিস্থিতি দেখে লোকটা কিছুটা অনুতপ্ত হতে শুরু করে। ম্যানেজার এরপর দাড়িওয়ালাকে খুব সম্মানের সঙ্গে বসতে বলে এবং তাদের জন্য স্পেশাল কিছু খাবারের অর্ডার দেয়। এটি সাধারণত মানুষের খাবার নয়, বরং কিছু আলাদা ও দামি খাবার। এরপর ম্যানেজার তাদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রিয় ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে এবং ক্ষমা চাওয়ার সুযোগ চায়। দাড়িওয়ালা সম্মতি দেয়। আসলে এই দুই ব্যক্তি ধনী, কিন্তু তারা খরচ করতে চায় না। এই কারণে তারা প্রতারণার মাধ্যমে বিনামূল্য খাবার খাওয়ার চেষ্টা করে। ম্যানেজারের বিশেষ আয়োজন দেখে তারা খুব উচ্ছ্বসিত হয়। খাবার টেবিলে আসার পর তারা আগ্রহের সঙ্গে সেটা খোলার জন্য প্রস্তুত হয়। ম্যানেজার তখন একটি ট্যাবলেট স্ক্রিন দেখায়, যেখানে তাদের পুরো প্রতারণার ভিডিও ধারণা করা হয়েছিল। দাড়িওয়ালা হতভম্ব হয়ে পড়ে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু নিরাপত্তারক্ষীরা আগেই তাদের ঘিরে ফেলেন। ঠিক যখন তারা কী করবে বুঝতে পারছিল না, ম্যানেজার একটি অদ্ভুত প্রস্তাব দেয়। সে বলে যে যদি তারা একই কাজ তার প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্টের সঙ্গে করে, তবে তারা 5 গুণ বেশি পারিশ্রমিক পাবে। দাড়িওয়ালা প্রস্তাব শুনে খুশিতে ফেটে পড়ে, কিন্তু লোকটির মধ্যে কিছুটা সন্দেহ কাজ করতে শুরু করে। লোকটি তার ষষ্ঠ ইন্দ্রিয়কে বিশ্বাস করে এবং এই কাজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু দাড়িওয়ালা থামতে চায় না। সে উত্তেজনার খোঁজে সব কিছু করতে প্রস্তুত। পরের রেস্টুরেন্টে যাওয়ার পথে লোকটি দাড়িওয়ালাকে থামানোর চেষ্টা করে। সে বলে তার মনে হচ্ছে এই কাজ তাদের জন্য বিপজ্জনক হতে পারে, কিন্তু দাড়িওয়ালা কিছুতেই শুনতে চায় না। তার বিশ্বাস এবারও তারা সফল হবে। রেস্টুরেন্টে ঢুকে লোকটি আবারও একই কাজ করতে চায়। সে খাবারের মধ্যে সে রেখে মাইক্রোফোনের মাধ্যমে সবাইকে জানাতে চায়। ঠিক তখনই একটি ছোট প্রতিবন্ধী মেয়ে তার কাছে আসে এবং ভালোবাসার একটি ছোট্ট চিরকুট দেয়। চিরকুটে লেখা ছিল, আপনার উদারতার জন্য ধন্যবাদ। মেয়েটির নিষ্পাপ আচরণ দেখে দাড়িওয়ালার মন বদলে যায়। সে যেন এক মুহূর্তে পরিবর্তিত হয়ে যায়। নিজের ভিতরের দ্বন্দ্বের মধ্য দিয়ে যাওয়ার পর দাড়িওয়ালা খাবারের মধ্যে রাখা পোকাটি সরিয়ে ফেলে এবং রেস্টুরেন্ট ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই ম্যানেজার তাদের পথ আটকে দেয়। আসলে এটা তার প্রতিদ্বন্দ্বী রেস্টুরেন্ট ছিল না, এই রেস্টুরেন্টটাও তারই। সে শুধু দেখতে চেয়েছিল তারা নিজেদের ভুল বুঝতে পারে কিনা। ম্যানেজার বলে, লোভ মানুষের জীবন ধ্বংস করতে পারে, কিন্তু উদারতা কারো জীবন বাঁচাতে পারে। অর্থের প্রয়োজন থাকলেও তা যেন কখনো নৈতিকতার উপর প্রভাব না ফেলে। এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।